কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়েই যাবে জোরদস্তি করে। আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ বলবো না, আমি আমার একটা আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি এই ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন। আমি সকলের সামনেই বলছি কথাটা। কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়েই যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তার বাচ্চা, তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারাই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন, আমার শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান আছেন, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাদের কাছে বলবো, আমার এই কথাটুকুকে দয়া করে অবজ্ঞা করবেন না, কাজে লাগবে। যদি কথাটা শোনেন কাজে লাগবে, না শুনলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি খুব সিরিয়াসলি কথাটা বললাম।